আসসালামু আলাইকুম রফিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। কি এবার আপনার লাল শাক দেখা যাচ্ছে? হ্যাঁ, লাল শাক খেত করছি ভাই এবার। তাই শাক কেমন হয়েছে এবার? কেমন কি বিক্রি করলেন শাক? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, বাজারও ভালো পাইছি। বাজারও ভালো পাইছেন? হ্যাঁ, দেখ, লাল শাকের মতো তো খরচ কম মনে হয়, তাই না? মোটামুটি খরচ কম এবার। খালি এই যে আমরা হলো পানা ছিল খেতে, এটা পরিষ্কার করে এটার উপরে বিছি দিছিলাম। এই যে মাঝে মাঝে দেখা যায় এই যে টমেটো গাছ বুনছেন, এই যে ভাই লাল শাকের ফাঁকে ফাঁকে টমেটো চারা লাগাইছি। গতবার একটু মোটামুটি ভালো দাম পাইছিলাম। মানে বোঝা যায় যে ওই যে যেমন আমরা ছোটবেলায় সিনেমা দেখতাম, সিনেমা হলে যে এক টিকিটে 200, হ্যাঁ, আপনি সেই এরকমই। আবাদ করছেন। মানে হ্যাঁ লাল ভাই, শাক, এরকম। হ্যাঁ, লাল শাক হচ্ছে দেখেন প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রফিক ভাই এক টিকিটে 200ই মারতেছে, লাল শাকের ফাঁকে ফাঁকে টমেটো গাছ আবাদ করছে। তো রফিক ভাই ওই যে কুমড়া গাছ দেখতেছি, হ্যাঁ, ওই জন্য ওই যে মিষ্টি লাউ করছি আবার। আমরা একটু ওখানে যাবো। রফিক ভাইয়ের লাল শাকের ক্ষেত দেখলাম, উনি এবার ভালো একটা লাভবান হয়েছেন লাল শাক দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে কুমড়া আবাদ করছে। রফিক ভাই, আপনার দিনকাল কেমন যাচ্ছে? মোটামুটি ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। তা আমি তো মনে করি যে বর্তমান আমাদের সমাজের যুবকরা অনেক যারা নেশাগ্রস্ত হচ্ছে, যারা তাদের নেশায় পরিণত হচ্ছে, তারা নেশা ছাইরা এই কৃষিকাজের মধ্যে সময় কাটাইলে অবশ্য তারা অনেক সুন্দর সুন্দর হ্যাঁ, আমি তাদেরকে ভাই বলবো, হ্যাঁ, ঘোরাফেরা না করি আমার মতো এই যে কষ্ট করে একটু ক্ষেত খামার করলে ওরা ভালোভাবে জি, চলতে জি। পারবে। হ্যাঁ, আর ওই যুব সমাজ মাদক দ্রব্য থেকে সরে আসবে হ্যাঁ। আমরা মনে করি। তাই যে আমাদের রফিক ভাই হচ্ছে যুবকদের আইডিয়াল একজন মডেল। আমি এইখানে ভাই করছি হলো লাউ শাক, এর পাশে আমার মিষ্টি কুমড়ার চাষ আছে। জি জি, এইটা আমরা লাউ শাক তো করছি। লাউ শাক তো অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এখান থেকে কোনো লাউ হবে না শুধু শাকে বিক্রি না, এটা করবেন? শুধু সবজির জন্য করব, শাকের জন্য। তাই তো আমরা আশা করি এই রফিক ভাইয়ের মতন যারা বেকার যুবক আছেন এই সমাজের মধ্যে, তারা এই শাক সবজি ক্ষেত যদি আবাদ করে লাভবান হইতে চান, তারা আমাদের এই রফিক ভাইকে ফলো করেন। রফিক ভাই অনেক সুন্দর সুন্দর ক্ষেত চাষ করতেছেন। এই যে লাউ ক্ষেত, তারপরে মিষ্টি লাউ, লাল শাক। এই যে এই ক্ষেতটা শাক মনে হয় রফিক ভাই বিক্রি করা শেষ করছেন এটা নাকি? খেতে শাক উঠে শেষ, তাই এখন আবার এটা চাষ করে অন্য সবজি করব। যাই হোক রফিক ভাই, আমরা আবার আপনার খোঁজ খবর নেব, হয়তো আমরা আবার আরেক জেলায় যাব, ঠিক আছে? এখন আমরা এই যে দেখেন রফিক ভাই অনেক সুন্দর লাল শাক করছিল, এই লাল শাক বিক্রি করে দিয়েছে। এখন তার মিষ্টি লাউ আছে, এই যে লাল শাক আরেকটা খেতে আছে, টমেটো আছে ফাঁকে ফাঁকে। তো আসলে আমরা এই সমাজকে কিছু চিত্র তুলে ধরতেছি আপনাদের এই আমাদের সমাজ যাতে পরিবর্তন হয়, যাতে কৃষকরা যাতে লাভবানও হয়, আর যারা যে সমাজের লোক ভালো হয় তারা অবশ্যই কাজের মধ্যেই লিপ্ত থাকে। তো আশা করি আপনারা আমাদের ভিডিও দেখবেন নিয়মিত, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অনেক সুন্দর ভিডিও উপহার দেব, ঠিক আছে? তা রফিক ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। এই সমাজের যারা যুবক আছে আপনার মাধ্যমে কিছু শিখতে পারবে। আপনাকেও ধন্যবাদ। আমি একটা কথা বলবো, যিনি বেকার পোলাপান ঘুরে, সবাই যেন আমার মতো কষ্ট করে সবজি চাষ করে লাভবান হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।